স্পেসিফিক্যালি যেগুলো জিজ্ঞেস করতে হবে তা হলো 22টা আসন, তরুণজ্যোতি 22টা আসনও যদি বেসিক পেয়ে যাওয়া যায়, সবাই প্রত্যেকটি নেতা ফ্রম নরেন্দ্র মোদী টু সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ প্রত্যেকে বলছেন যে বেস্ট রেজাল্ট হবে। এবং সুকান্ত মজুমদার বলছে জিনা হারাম করে দেওয়া হবে, যে ধরনের অত্যাচার হয়েছে। এটা কি পসিবল? কোনো কিছু একদিনে হয় না, আস্তে আস্তে হয়তো। আমাদের এই আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, তার পিছনে না অনেক কিছু আছে। রেজাল্টের কথা খালি বলছি না আমি। ধর 21-এর পর 5 দিনে আমাদের প্রায় 54 জন কর্মী খুন হলো। আমাদের হাজার হাজার কর্মীদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, তাদের জমি দখল করে দেওয়া হলো। আমাদের কর্মী যে মহিলাদের তাদের রেপ করা হলো, তারা ছেড়ে পালাতে বাধ্য হলো। তারপর আইনি লড়াই, তাদেরকে বাড়ি ফিরিয়ে আনা, এবং যে চেষ্টাটা করা হয়েছিল যে বিজেপি কর্মীদের মনোবল পুরো শেষ করে দেওয়া, তারা যেন দাঁড়াতে না পারে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো, সেখান থেকে লড়াই এবং রক্তের বিনিময়ে লড়াই। কেউ ফ্রিতে দিয়ে যায়নি, এবং ভোট পার্সেন্টেজ একদম কেউ ফ্রিতে দিয়ে যায়নি। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে এরা ঘরে বসে যায়নি। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে এরা সেটিং অপোজিশন নয়। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে এরা যেমন কোর্টের ভিতরে লড়াই করেছে, ঠিক তেমনই কোর্টের বাইরেও লড়াই করেছে। একের পর এক সিবিআই তদন্ত, একের পর এক মামলা, রাস্তায় নেমে আন্দোলন, এবং তার ফলে মানুষের বিশ্বাস আমরা পেয়েছি। গণতন্ত্রে গণদেবতাই শেষ কথা, এবং গণদেবতা শেষ কথা বলে। গণদেবতা শেষ কথা বলেছে, অলরেডি তাদের মতবাদ ইভিএমে বন্দি। এক্সিট পোল রিপোর্ট আসছে, তোমার এভারেজ করলে 22 আসছে, কিন্তু আমাদের এখনো বিশ্বাস যে আমরা 30-এর ওপর আসন পাবো। এবং অদ্ভুত ব্যাপার, তৃণমূল একদম শেষ করতে দাও। এটা হাই টাইম তৃণমূলের অফিসগুলোর বাইরে ভালো পালমোনোলজিস্ট, মানে চেস্টের ডাক্তারের একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া উচিত। কারণ এরপর থেকেই 4 তারিখের পর থেকেই অনেকের বুকে ব্যথা হবে, অনেকের শ্বাসকষ্ট হবে, অনেকে বলবে দলে থেকে কাজ করতে পারছি না।